প্রিয় ভাইরা, বর্তমান সময়ে বাংলাদেশে ধর্ষণ বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার তিনটা কারণ আমি খুঁজে খুঁজে গবেষণা করে পেয়েছি। তার এক নম্বর হলো, আপনার মেয়ে, আপনার বোন, আমার বোন, আমাদের পরিবারের, সমাজের মেয়েরা এখন তাদের পোশাক বানিয়ে ফেলেছে ছেলেদের পোশাকে পরিণত করে। মেয়েদের পোশাক হয়ে গেছে ছেলেদের পোশাকের নেই। এই জন্য ছেলেদের চোখে এখন তারা হয়ে গেছে যা হত্যাই। দুই নাম্বার, সোশ্যাল মিডিয়ার অকল্যাণে প্রতিটা ছেলে, প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনে প্রায় মানুষ এখন, পুরুষেরা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছি। ও আমার ভাইরা, এই যে ফোনটা আছে, এই যে মোবাইলটা আপনার কাছে, আমার কাছে, সবার কাছে আছে, এই ফোনে কি একটু কোরআন শরীফ রাখা যায় না? এই ফোনে প্রথমে আমাদের গ্যালারিতে থাকবে আল্লাহ সব দেখেন, আল্লাহ সব দেখেন, আল্লাহ সব দেখেন। তাহলে আমার মনে হয় আপনার দ্বারা এই ফোনের অকল্যাণে, মিডিয়ার অকল্যাণে আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হতে পারবেন না। এই জন্য কোরআন রাখবেন। আর যখন আপনি পর্নোগ্রাফিতে ঢুকতেই যখন চাবেন, আমার মনে হয় আপনার মাথায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কাজ করবে যে আমার মোবাইল তো কোরআন শরীফ আছে। তখন ওইটা আপনি আর আসক্ত হতে পারবেন না ইনশাআল্লাহ। তিন নাম্বার হলো, আমাদের বাংলাদেশে আইন আছে, কঠোর আইন আছে, ধর্ষণের আইন আছে, কিন্তু সেই আইনটা এখন বাস্তবায়নে রূপরেখা নিতে পারছে, কিন্তু অত কঠোর, অত শক্ত ভাবে আমরা করতে পারছি না। যার ফলে আমাদের বাংলাদেশে প্রচলিত আইনে যে ধর্ষণের সাজা আছে, সেই সাজাকে প্রতিটা কোর্টে, প্রতিটা আদালতে, প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় কঠোরভাবে বাস্তবায়ন করা লাগবে। তাহলে দেখবেন অন্তত এই ধর্ষণ, এই মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে, তার থেকে একটু মাহরুম হবেন ইনশাআল্লাহ। তো যার ফলে বাংলাদেশে যেহেতু ধর্ষণের পরিমাণ এখন অনেক বেশি, আমরা প্রতিটা মুসলিম উম্মাহ যেন ওই দিক থেকে মুখ ফিরিয়ে আমরা এই কোরআনের কাছে মুখ ফিরাতে পারি। কোরআনকে বুকে নিয়ে আমরা শপথ গ্রহণ করতে পারি না, যতদিন পর্যন্ত পৃথিবীর ময়দানে থাকব ততদিন পর্যন্ত আমার রসুলের সেই আয়াতটা পড়ব, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। তাহলে কোরআনের আইনে, কোরআনের রহমতে, কোরআনের বরকতে আপনার অন্তরকে উজালা করে দেবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের পথে থাকা, রসুলের আদর্শ পথে থাকা কবুল করে নিক এবং মৃত্যুর সময় আমাদের মৃত্যুটাকে সহজ করে দিক। আরে রোজার ওসিলায় আমাদের तमाम জিন্দেগির গুনাহগাতা মাফ করে দিক, বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে তোমরা প্রকৃতপক্ষে মুমিন হতে চাও, প্রকৃতপক্ষে মুমিন যদি হতে চাও তো মৃত্যুর আগে তোমরা মুমিন না হয়ে মৃত্যুর সাথে আলিঙ্গন করো না। কি গুরুত্বপূর্ণ কথা! মৃত্যুর সাথে তোমরা আলিঙ্গন করো না যতক্ষণ না পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন না হতে পারো। সুবহানাল্লাহ। তো দেখুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বলেছেন যে মৃত্যুর আগে তোমরা মুমিন না হয়ে মালাকুল মউতের সাথে দেখা করো না। যেহেতু আমাদের সামনে রমজান মাস নিয়ে আমাদের প্রস্তুতি হওয়া দরকার। তো দেখুন, রমজান মাসের বিশেষ করে আমি আপনাদের সবাইকে আহ্বান করব, প্রতিটা গার্ডিয়ানকে আমি আহ্বান করব, তাদের প্রতি অনুরোধ করব, যে পরিমাণ আজকে আমাদের অনলাইনে দেখছি এবং বাস্তবতার সাথে আমরা যখন নিজেকে মিলিয়ে নিতে চাই তখন আমাদের অন্তরে চরম আকারে বাধা দেয়। যখন রাস্তাতে পথ চলি তখন মেয়ে ছেলের যে মিলামিশা, এটা দেখলেও আমাদের খুবই খারাপ লাগে, কারণ এটা তো মুসলিম দেশ, এটা আপনি মুসলিম, আমি মুসলিম, সবাই মুসলিম। কেন আমরা
এই মুসলমান দেশে 96% মুসলমানের দেশে যদি মেয়ে ছেলে এমনভাবে চলাফেরা করে, আমার মনে হয় এই ব্যর্থতা আপনার আমাদের সবার। অতএব আমাদের প্রতিটা গার্জিয়ানের উচিত, আমাদের প্রতিটা মেয়ের, প্রতিটা বোনের, প্রতিটা মায়ের অন্তত রমজান মাসটা আপনারা নিজেকে কন্ট্রোল করুন। রমজান মাসে বাজার মেয়েরা যায় না, যাওয়া কম করুন। আর যদিও যান, নিজেকে পর্দার সহিত বাজারে যান। যদি আপনার প্রয়োজন থাকে, নিজের প্রয়োজনবিহীন বাড়ি থেকে বেরোনো দরকার নাই। বাসায় কোরআন পড়েন, বাসায় হাদিস পড়েন, বাসায় জিকির করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পর সন্তুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখুন, রমজান মাসে আমাদের পণ্যের দাম বেড়ে যায়, রমজান মাসে আমাদের ব্যস্ততা বেড়ে যায়, কিন্তু না, রমজান মাসে আমাদেরকে কন্ট্রোল করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সঁপে দিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েই দিতে পারেন ইনশাআল্লাহ। যদি রোজা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দ হয়ে যায়, কবুল হয়ে যায়, আপনার জীবন সার্থক, আপনি জান্নাতের মেহমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজলা। যদি তুমি জান্নাতে যাও, শুধু জান্নাতে আমি তোমাকে দিয়ে ক্ষান্ত হব না, ওই জান্নাতের নিম্ন তলদেশ দিয়ে আমি তোমাকে নহর প্রবাহিত করব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বেশি বেশি এটা মনে রাখতে হবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পর্দা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। বোন ও আমার মা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পর্দা লঙ্ঘনকারী ব্যক্তিকে পছন্দ করেন না। অতএব আপনাকে পর্দার সহিত চলতে হবে, পর্দার সহিত ঘুরতে হবে। আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনার স্বামীর কাছ থেকে সেই সিদ্ধান্তটা নিন। আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন কোরআনের কাছ থেকে সিদ্ধান্ত নিন। আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন রাসূলের আদর্শ থেকে শিক্ষা নিন। রাসূলের আদর্শ তো আমাদের জীবনকে উজালা করে দিতে পারে, কোরআনের আদর্শ আমাদের জীবনকে উজালা করে দিতে পারে। এজন্য আমরা বেশি বেশি রমজান মাস অন্তত নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি, আল্লাহর কাছে পানা কামনা করি যেন রমজান মাসের রোজার ওসিলায় আমাদের জীবনের গুনাহগাতা সব মাফ করে দেন। কারণ তিনি তো রহিম, তিনি রহমান, তিনি আল্লাহ 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 রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার তৌফিক দান করুন। বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।